ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবল রাজনীতি নয়, কূটনীতি ও অর্থনীতি। রোববার সকালে ফেনীর পরশুরামে মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। উপদেষ্টা বলেন, দর কষাকষি করে এদেশের অনুকূলে যদি একটি চুক্তি পাওয়া যায়, সেখানে স্বাক্ষর করতে রাজি থাকব। অন্য দেশ কি করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি। তিনি বলেন, এখন দাবিগুলো তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা যাবে, যা দেশের অতীতের সরকার করেনি। শিগগির উজানের দেশের সাথে বসে দুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা।